আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আর আপনাদের সাথে আছে আমি মেরিন নাজনীন। শুরুতেই সংবাদ শিরোনাম। তিস্তা চুক্তির আশ্বাস দিয়ে ৩ দিনের সফর শেষে কলকাতায় ফিরে গেলেন মমতা। স্থল সীমান্ত চুক্তি শিগগিরই অনুমোদন। ময়মনসিংহে ককটেল হামলার সময় পুলিশের গুলিতে আহত এক, দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমা, জনতার হাতে শিবির কর্মী আটক। আজকের এসএসসি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবারের পরীক্ষা ৬ মার্চ। হরতাল অবরোধ তুলে নিতে ফের আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। কিছুক্ষণ পর মাঠে নামছে ভারত, দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩ দিনের সফর শেষে রাতে কলকাতায় ফিরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে তার সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের জন্য অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে, যা দুই দেশের অর্থনীতি, উন্নয়ন সহ বিভিন্ন সেক্টরে বেশ কাজে আসবে। রাত ৯:৪০ মমতা ও তার ২১ সদস্যের সফর সঙ্গীরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এ সময় উপস্থিত ছিলেন। যাওয়ার সময় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা নিবেদন দেখে তার বিস্ময়ের কথা জানাতে ভুলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা চুক্তির ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন মমতা। বাংলাদেশের সফর আমাদের অনেক দিন মনে থাকবে। এটা ইতিহাসের পাতায় সংযোজিত হবে, আমাদের লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। এবারে অনেকগুলো ভালো ভালো সিদ্ধান্ত হয়েছে, যেটা আমি মনে করি ইন্দো বাংলাদেশ সকলেরই একটা আরও বেশি করে ব্যবসা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, আর্থিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এই সম্পর্কগুলোতে অনেক দরজা খুলে যাবে। বিএনপি জোটের আরেক দফা হরতালের আগের রাতে রাজধানীতে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন ২ জন। মগবাজারের মধুবাগ পুলিশ ফাঁড়ির সামনে পথচারীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পলাশ ও নূর মোহাম্মদ নামে ২ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে ময়মনসিংহে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গুলিতে নুরুজ্জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন। গাজীপুরের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন আরো ২ জন। তাদের মধ্যে বাবুল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটে ২টি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুর শহরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের সময় এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। অবরোধের মধ্যে বিএনপি জোট নতুন করে হরতাল ডাকায় এসএসসি ও সমমাজকের ও মঙ্গলবারের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সংবাদ সম্মেলনে জানান, আজকের পরীক্ষা শনিবার সকাল ১০টায় হবে, আর ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে। এ সময় হরতাল অবরোধ প্রত্যাহার করে নিতে আবারও বিএনপি জোটের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সার্বিকভাবে আমি আগেই বলেছি যে আমাদের ৫ কোটি শিক্ষার্থী এই ধরনের একটা অমানবিক, পৈশাচিক, জাতিবিরোধী, নতুন প্রজন্ম বিরোধী, ভবিষ্যৎ জাতির স্বার্থ বিরোধী এই যে কর্মকাণ্ড, এগুলো আমাদেরকে এই বাধার সৃষ্টি করতেছে। তারপরেও আমরা আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা হরতালের দিন পরীক্ষা না দিয়ে পরিবর্তন করে দিচ্ছি। পর্যটক শূন্য সুন্দরবন। লাগাতার হরতাল অবরোধে স্থবির হয়ে পড়েছে সাতক্ষীরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প। ২ মাসে কোনো পর্যটক না যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজের রিপোর্ট জানাচ্ছেন মাহবুদ আজমি। প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি সুন্দরবন। বছর জুড়েই বনের নানা অংশে ঘুরতে যান হাজারো দর্শনার্থী, আর এই পর্যটকদের ঘিরে গড়ে উঠেছে নানা ব্যবসা। সুন্দরবনের সাতক্ষীরা অংশের দোবেকি, কলাগাছি, মান্দারবাড়িয়া এলাকা পর্যটকদের আগমনে থাকে মুখর, কিন্তু এ বছর একেবারেই বিপরীত দৃশ্য। বছরের শুরু থেকে বিএনপি জোটের হরতাল আর অবরোধের কারণে এসব অঞ্চল পর্যটক শূন্য, ফলে বন্ধ হয়ে গেছে ছোট ছোট ব্যবসা। গত বছর ভালো ছিল, মাঝখানে আমরা ১ মাস যা পাইছিলাম পর্যটন ভাড়া পাইছি। ১ মাস খুব ভালো শান্ত ছিল, ওই ১ মাসে আমরা ভালো একটা বিভিন্ন এনজিওতে লোন নিয়ে আমরা এগুলো বানাইছি, লোন তো আমরা দিতেই পারতেছি না। ব্যবসায়ীরা বলছেন এই অঞ্চলে পর্যটক কেন্দ্রিক হাজারো মানুষ এখন বেকার।
পর্যটন খাতে বন বিভাগ যে রাজস্ব পেত রাজনৈতিক অস্থিরতায় তা কমে গেছে আশঙ্কাজনক হারে। রাজনৈতিক এই পরিস্থিতির কারণে হরতাল এবং অবরোধের কারণে মূলত আমাদের এখানে পর্যটক আসছে না বললেই চলে। সেক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য হারে রেভিনিউ কম পাচ্ছি। পর্যটন আবার মুখর হবে সুন্দরবন অঞ্চল, সে আশায় পথ চেয়ে আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গার জ্বালানি তেল স্থাপনা নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক শিবিরের কেন্দ্রীয় 2 নেতাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্ধ্যায় তাদের মহানগর হাকিম সৈয়দ মাশরিফিকুল হাকিমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে একই আদালতে আরেক শিবির ক্যাডার মুশফিক আবরার আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রামের নবাব সিরাজউদ্দৌলা সড়কের সাবেরিয়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। নগরের বাকলিয়া থানার বগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্জ্যে বিষিয়ে উঠছে গড়াই নদী। এসব কারখানায় পানি শোধনাগার না থাকায় কেমিক্যাল বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। নদীর পানি গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহার করায় দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানা শারীরিক সমস্যা। সে হুমকির মুখে কুষ্টিয়ার প্রতিনিধি রবিউল ইসলাম দোলনের রিপোর্ট। বস্ত্র তৈরির উপকরণ সুতায় রং দিতে গড়ে উঠেছে বহু ডাইং ওতে ব্যবহার করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কস্টিক সোডা, ব্লিচিং পাউডার ও ক্ষতিকর ফিরোজা রং সহ আরও বেশ কিছু রাসায়নিক। আর এসব বিষাক্ত রাসায়নিক মিশ্রিত পানি ফেলা হচ্ছে নদীতে, ফলে দিন দিন দূষিত হচ্ছে গড়াই। গোসল ও গৃহস্থলীর কাজে নদীর পানি ব্যবহার করাই দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানা শারীরিক সমস্যা। এই পানি ব্যবহার করলে, গোসল করলে আমাদের গ্যাস্ট্রিক আলসার সহ অন্যান্য পেটের পীড়া, চর্মের কিছু প্রদাহ, এমনকি চর্মের ক্যান্সারও হতে পারে। বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি নদীতে ফেলাই হুমকিতে পড়েছে মাছ সহ নদীর উপর নির্ভরশীল জীববৈচিত্র্য। যে সমস্ত জীববৈচিত্র্যের অন্যান্য কীট পতঙ্গ বা প্রাণীগুলো আছে তাদের উপরে ব্যাপক আকারে এটা ক্ষতিগ্রস্ত। যদি এইভাবে চলতে থাকে তাহলে অচিরেই আমাদের যে প্রাকৃতিক মৎস্য সম্পদ প্লাস অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো ওখানে আছে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। সমস্যার সমাধানে এখনো চোখে পড়েনি সরকারি উদ্যোগ। উল্টো জনপ্রতিনিধিরা বলছেন ডাইং মালিকদেরই নিজ দায়িত্বেই বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নিতে হবে। ডাইং এর পাশেই এটা বর্জ্যটা প্রিজার্ভ করার জন্য তাদেরই একটা ব্যবস্থা করা উচিত। তবে কারখানার মালিকরা বলছেন পানি শোধনাগার নির্মাণের সরকারের সহযোগিতা দরকার। রবিউল ইসলাম দোলন, বৈশাখী নিউজ, কুষ্টিয়া। ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের নির্যাতনে আসাদুল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। এর প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের পুলিয়া বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, শনিবার দুপুরে সাদা পোশাকে ভাঙ্গা থানার 4 জন পুলিশ আসাদুলকে ধরে নিয়ে যায়, পরে নির্যাতনে তার মৃত্যু হয়। প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। উপজেলা চেয়ারম্যানের আশ্বাসে 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত ট্রলার ডুবে এক শিশু মারা গেছেন। এলাকাবাসী জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার 50 থেকে 60 জন যাত্রী নিয়ে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি যাচ্ছিল। বিকেলে ইটনার এরশাদনগর বন্যাশ্রয় শিবির এলাকায় ধনু নদীতে নৌকাটি ডুবে যায়। এই সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে মারা যায় হ্যাপি নামে 2.5 বছরের এক শিশু। খবর পেয়ে আশপাশের লোকজন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এখনো কয়েকজন যাত্রী নিখোঁজ আছে। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নড়াইলে ছিল ভিন্নতা। প্রদীপ প্রজ্বলন, দেশাত্মবোধক গান, গণসঙ্গীত সহ ছিল নানা আয়োজন। সন্ধ্যায় লক্ষাধিক মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় নড়াইলবাসী। শপথ গ্রহণ ও মোমবাতি প্রজ্বলন ও আলপনায় গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় উৎসবে। এসব উপভোগ করতে আশপাশের জেলাগুলো থেকেও দর্শনার্থীরা আসেন নড়াইলে। অন্ধকার থেকে মুক্ত করুক 21-এর আলো, এই স্লোগানে 1996 সাল থেকে নড়াইল কুড়িডোব মাঠে 21 উদযাপন পর্ষদ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 2 বাংলার মিলন মেলায় পরিণত হয় যশোরের বেনাপোল সীমান্ত। ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষার টানে সব বয়সের নারী পুরুষ দলে দলে যোগ দেয় ভাষা শহীদদের স্মরণ অনুষ্ঠানে। 2 বাংলার যৌথ উদ্যোগে বেনাপোলের নোম্যান্স ল্যান্ডে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। যশোর প্রতিনিধি সাকিরুল কবির রিটনের রিপোর্ট জানাচ্ছেন পিন্টু হাজং।
সকাল থেকে দুই বাংলার মানুষের পদভারে মুখরিত হয় যশোরের বেনাপোল নোম্যান্স ল্যান্ড এলাকা। নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড আর ফুল নিয়ে উপস্থিত হয় দুই বাংলার ভাষাপ্রেমীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান অস্থায়ী শহীদ বেদিতে। ফুলের মালা, দুই দেশের জাতীয় পতাকা বিনিময় করেন অনেকেই। এপারের বেনাপোল পৌরসভা এবং ওপারের 21 উদযাপন পর্ষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এটা দুপাশেরই মাতৃভাষা, এমনকি তথা সারা বিশ্বে যাতে এটা ছড়িয়ে দেওয়া যায় তার প্রচেষ্টাই আমরা করছি। বাংলাদেশ আমাদের ভাইয়ের মতন, প্রতিবেশী দেশ বলে নয়, সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশ আমরা সবাই মিলিতভাবে একটা জায়গায় আসতে চাই। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে দুই বাংলার মানুষের ভিতর সম্প্রীতিটা বৃদ্ধি পায়। সাধারণ মানুষের সাথে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দুই বাংলার রাজনীতিক এবং সরকারের প্রতিনিধিরাও। এই দিনটা আমরা গোটা বাঙালি সমাজ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যত বাঙালি আছে তাদের প্রত্যেকের কাছে একটা প্রিয় দিন। আয়োজকরা জানান বাংলা ভাষাকে সার্বজনীন করতেই ও দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে এ আয়োজন। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, জগতের কোনো মানুষ কেউ নই মোর পর। যারা এই কথাটি বলার, ভাবার, ভাষার উপলব্ধিতে আমাদের দিয়ে গেছে, সেই মানুষদের দায় এবং ঋণ শোধ করার জন্য আমরা সকলে একসাথে বলে উঠি, আমার বর্ণমালা তুমি ভালো থেকো। পরে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই মঞ্চে গেয়ে ওঠেন ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। এবার গ্রামীণ ফোন বিশ্বকাপ ক্রিকেট সংবাদ। থাকবো সাথে, চলো যাইবো বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে 233 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের ডানেডিনে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে দলীয় 40 রানে দুই আফগান ওপেনার সাজ করে ফিরে গেলে প্রাথমিক চাপ সামাল দেন সামিউল্লাহ সেনবারি ও আসগর। 88 রানের পার্টনারশিপ করেন এই দুই ব্যাটসম্যান। আসগর 38 রানে বিদায় নিলেও সাজ ঘরে ফেরার আগে হাফ সেঞ্চুরি তুলে নেন সেনবারি। এরপর বাকি ব্যাটসম্যানরা ক্রিজে যাওয়া আসার মধ্যে থাকলে সব উইকেট হারিয়ে 232 রান সংগ্রহ করে আফগানিস্তান। সর্বোচ্চ 54 রান করেন সেনবারি। 3টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলা ম্যাথুস। লঙ্কান বোলার সুরঙ্গা লাকমন নেন 2 উইকেট। This time should be taken as taken. Lakmal has a good. Oh, this has gone high as well. Jiva Mendes coming in, takes a good running catch. Great shot. বিশ্বকাপ ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলে। ভারত হারিয়েছে পাকিস্তানকে আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপ ক্রিকেটে দুই দলের 3 বারের দেখায় সবগুলোতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পরিসংখ্যান পেছনে ফেলে এবার জয় পেতে মরিয়া ধোনি বাহিনী। কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প ভাবছে না প্রোটিয়ারাও। মেলবোর্নে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। গ্রামীণ ফোনে স্পোর্টস নিউজ এখন মাত্র 1 টাকা। সিম্পলি ডায়াল *321#। গ্রামীণ ফোন। সারা দেশের সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা শিরোনাম জানার একবার। তিস্তা চুক্তির আশ্বাস দিয়ে 3 দিনের সফর শেষে কলকাতায় ফিরে গেলেন মমতা। স্থল সীমান্ত চুক্তি শিগগিরই অনুমোদন। ময়মনসিংহে ককটেল হামলার সময় পুলিশের গুলিতে আহত 1। দিনাজপুরের ট্রাকে পেট্রোল বোমা, জনতার হাতে শিবির কর্মী আটক। আজকের এসএসসি পরীক্ষা 28 ফেব্রুয়ারি, মঙ্গলবার পরীক্ষা 6 মার্চ। হরতাল অবরোধ তুলে নিতে ফের আহ্বান শিক্ষামন্ত্রীর। এবং বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কাকে 233 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। কিছুক্ষণ পর মাঠে নামছে ভারত দক্ষিণ আফ্রিকা। বৈশাখী সারা দেশের সংবাদ এ পর্যন্ত। পরের সংবাদ সকাল 9টায় ইংরেজিতে দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।